আপনি যখন অটোক্যাডে কাজ করেন, সো অটোক্যাডে কাজ করার সময় অটোক্যাডের ইন্টারফেসটা কিন্তু আপনি নিজের মতো করে সেট আপ করে কাজ করেন। ঠিক অন্য একটা পিসিতে যদি আপনাকে কাজ করতে দেওয়া হয়, সেই অন্য পিসির যে ইন্টারফেস সেটিংসটা সেটা আপনার মনের মতো কিন্তু অনেক সময় হয় না। তা আপনি সেখানে কি করেন, আপনার সেখানে গিয়ে আপনি ইন্টারফেসটাকে আবার শুরু থেকে নিজের মতো করে হলো আপনি সেট আপ দেওয়া শুরু করেন। এবং তার পাশাপাশি কোনো সময় এক সময় যে দেখা যাচ্ছে কোনো কলিগ আপনার পিসিতে বসে হলো কাজ করছে, সো তিনি ওই সময় যে কাজটা করে সেটা হলো আপনার ইন্টারফেসটাকে ওভাররাইট করে উনার মতো করে ইন্টারফেসটাকে হলো উনি সেট আপ করে নেয়। অ্যান্ড পরবর্তীতে যখন আপনি ওখানে সেম পিসিতে কাজ করতে আসেন, তখন আপনি দেখেন কি আপনার ইন্টারফেসটা পুরো একেবারে উল্টাপাল্টা হয়ে আছে। তখন আবার পুনরায় শুরু থেকে আপনাকে পুরো ইন্টারফেসটাকে সেটিংস বা সেট আপ করতে হয়। এবং এই প্রবলেমটা সলিউশন করার জন্য বা এই প্রবলেমটা সলিউশনের উপরে কিন্তু আজকের ভিডিওটা, এবং এই প্রবলেমটার সলিউশন হলো প্রোফাইল ক্রিয়েশন। অর্থাৎ আপনি একটা প্রোফাইল ক্রিয়েট করে আপনার মনের মতো ইন্টারফেস সেটিংসটাকে সেই প্রোফাইলের আন্ডারে হলো আপনি সেট করে রাখতে পারেন। অ্যান্ড ইভেন এই প্রোফাইলটাকে কিন্তু সেভ করে রাখা যায়। তো চলুন আসলে আমরা দেখি যে প্রোফাইলটা কিভাবে সেট আপ করতে হয়। আজকের ভিডিওতে আপনি দেখবেন কিভাবে অটোক্যাডে একটি প্রোফাইল ক্রিয়েট করতে হয়। আমি জানি যে হয়তোবা এটা অনেকের কাছে নতুন হতে পারে আমাদের, যে আসলে অটোক্যাডের প্রোফাইল জিনিসটা কি, আর এটা কিভাবে ইউজ করতে হয়, আর এটার উপকারিতাটা কি। তো সেই সবগুলো বিষয় আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম রাকিব, একজন অটোডেস্ক সার্টিফাইড ইনস্ট্রাক্টর, আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। ওকে, সো আমরা অটোক্যাড ইন্টারফেসের মধ্যে চলে এসেছি, অর্থাৎ অটোক্যাড সফটওয়্যারটা আমাদের সামনেই ওপেন করা। তো এমন ঘটে যে আমরা অটোক্যাডে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আপনারা সকলেই কাজ করতে গিয়ে বা কাজ করেন, কাজ করার পরে কোনো একটা সমস্যা হলে আপনারা সফটওয়্যারটাকে রিসেট দেন অথবা আপনাদের পিসিতে উইন্ডোজ ইনস্টল করেন, এবং উইন্ডোজ ইনস্টল করার পরে আপনার যে ইন্টারফেসে একটা সেটিংস নিয়ে আপনি কাজ করতেন, সেই সেটিংসটা আবার আপনাকে পুনরায়ভাবে সম্পূর্ণভাবে সেট আপ করতে হয়। ঠিক এই জায়গাতে আসলে প্রোফাইলের কাজটা। অর্থাৎ যদি প্রোফাইল থাকে তাহলে আপনি চাইলে আপনার সম্পূর্ণ ইন্টারফেসের সেটিংসটাকে প্রোফাইল আকারে সেভ করে রাখতে পারবেন। আপনি একই সফটওয়্যারের মধ্যে বিভিন্ন ধরনের ইন্টারফেস সেট আপ অর্থাৎ বিভিন্ন ধরনের প্রোফাইল আপনি তৈরি করে রাখতে পারবেন, সেটাকে আপনার প্রয়োজনে বিভিন্ন সময় ব্যবহার করতে পারবেন। তো এখন বর্তমানে আমার ইন্টারফেসটা একটু ভালো করে দেখেন, এটা পুরোপুরি হলো আপনার ডার্ক মোডে আছে। ওকে, আমার ইন্টারফেস অর্থাৎ আমার ওয়ার্কিং স্পেসটা যে আছে সেই ওই ওয়ার্কিং স্পেসটা হলো আমার ডার্ক মোডে। তো প্রোফাইল ক্রিয়েট করার জন্য অ্যাট ফার্স্টে আপনাদেরকে অ্যাপ্লিকেশন বাটনের উপরে ক্লিক করে এখান থেকে অপশনে আসতে হবে। আর বাই দ্য ওয়ে, আমি কিন্তু অটোক্যাড 2022 ভার্সনটা ইউজ করতেছি। আপনাদের 2007 বা যারা 2013 2010 ইউজ করেন বা ওই ভার্সনের সাথে ইউজ টু, তাদের সাথে কিন্তু আমার ইন্টারফেসটা মিল নাও খেতে পারে। যেখানে ছিলাম আসলে আমরা আবার ওখানে ব্যাক করি। তো অ্যাপ্লিকেশন বাটনের উপরে ক্লিক করে এখানে আপনারা দেখবেন অপশন, এটার কিবোর্ড শর্টকাটও আছে ওপি এন্টার। আর অপশনে এসে এখানে সবার শেষের দিকে দেখবেন প্রোফাইলস নামে অপশন আছে। প্রোফাইলসে আপনাদেরকে যেতে হবে। এন্ড যাওয়ার পরে এখানে অ্যাড টু লিস্ট, এই অ্যাড টু লিস্ট অর্থাৎ নতুন প্রোফাইল ক্রিয়েট করার জন্য অ্যাড টু লিস্ট বাটনের উপরে ক্লিক করবেন। প্রোফাইলের নাম সেট করবেন। আমি এখানে প্রোফাইলের নাম হিসেবে ওয়ার্ক স্পেস 01 নামে একটা প্রোফাইল ক্রিয়েট করছি। অ্যাপ্লাই এন্ড ক্লোজ, এটাকে সিলেক্ট করে আমি বর্তমানে এটাকে সেট কারেন্ট করে দেবো। ওকে, সেট কারেন্ট করার পর কিন্তু কোনো চেঞ্জেস আমরা এখনো করিনি বিধায় কোনো চেঞ্জেস আমরা দেখছি না। এখন আমরা চেঞ্জেসগুলো করা শুরু করব। তো ডিসপ্লেতে আসলাম, আসার পরে আমি কালার থিমটাকে করে দিলাম লাইট। অ্যান্ড এখান থেকে হলো আপনার কালার্সে আসলাম, কালার্সটাকে আমি করে দেবো হলো আপনার হোয়াইট। অ্যাপ্লাই এন্ড ক্লোজ। ওকে, ক্রস হেয়ারের সাইজটা হলো দেখেন, খেয়াল করেন ক্রস হেয়ারের সাইজ আমার রয়েছে 5। সো ক্রস হেয়ারের সাইজটাকে আমি করে দেবো 100। অ্যান্ড ওপেন এন্ড সেভে এসে আমার এটা 2007 আছে, সো আমি 2007ই রাখলাম। সিলেকশন ট্যাবে এসে জাস্ট পিক বক্স সাইজটাকে আর একটু হলো বাড়িয়ে দেবো। অ্যাপ্লাই, তারপরে হলো এখান থেকে ওকে। তো দেখেন আমার পুরো ইন্টারফেসটা একেবারে অনেক ডার্ক ছিল, ব্ল্যাক ছিল, সেই ব্ল্যাক থেকে হলো আমি শুভ্র সাদা করে ফেলছি এটাকে। এবার আমরা আরেকটা প্রোফাইল ক্রিয়েট করব, যে প্রোফাইলটা আমাদের মনে করেন যে ডার্ক মোডে আমরা রাখবো। তাহলে আমি অপশনে কিবোর্ড শর্টকাট অ্যাপ্লাই করলাম, আর এবার অ্যাপ্লিকেশন বাটনে গেলাম না, আবার প্রোফাইলসে আসবো। অ্যাড টু লিস্টের উপরে ক্লিক করে আমি আরেকটি প্রোফাইল ক্রিয়েট করব, ওয়ার্ক স্পেস 02 নাম। অ্যান্ড ওয়ার্ক স্পেস 0টাকে সিলেক্ট করে এখানে সেট কারেন্ট। ওকে, হ্যাঁ, ডিসপ্লেতে আসি, কালার থিমটাকে হলো ডার্ক করে দেবো।
কালার্সটাকে এসে আমি হোয়াইটে রাখবো, অ্যান্ড আমার ক্রস হেয়ারের সাইজটাকে আমি হলো অর্ধেক করে দেবো, দ্যাটস ইট, 50 করে ফেলবো। ওপেন অ্যান্ড সেভ থেকে আমি অটোক্যাড 2004 সেভ করে দেবো, ঠিক আছে। সিলেকশনটার পিক বক্স সাইজ আমি হলো একটু কমিয়ে দেবো, অর্থাৎ আমার নিজের মতো করে আমি যেই সেট আপে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি সেই সেট আপটাই আমি হলো করে রাখবো। তো এখান থেকে অ্যাপ্লাই করি, অ্যান্ড এখান থেকে হলো আমরা ওকে করবো, ঠিক আছে। তো আমার দেখেন তো বর্তমানে এখন কিন্তু ওয়ার্ক স্পেস 2 প্রোফাইলটা কিন্তু অ্যাক্টিভ রয়েছে। অ্যান্ড আমি যদি আবার আমার ওই হোয়াইট, দ্যাটস মিন হলো হোয়াইট ইন্টারফেসে ব্যাক যেতে চাই, তাহলে জাস্ট ওয়ার্ক স্পেসের উপরে বা ওয়ার্ক স্পেস 01 এর উপরে এক ডাবল ক্লিক করবো, ওকে। অথবা এটাকে সেট কারেন্টও করতে পারি, অ্যান্ড এখান থেকে ওকে, ঠিক আছে। একটু অথবা সময় নেবে এটা ব্ল্যাক থেকে হলো আপনার হোয়াইট হওয়ার জন্য, বাট হবে কিন্তু, ঠিক আছে। সো প্রোফাইলের ক্রিয়েশনের বিষয়টা হলো এমন, আপনি নিজের মতো করে আপনি প্রোফাইল ক্রিয়েট করতে পারেন। আপনি চাইলে 2007 এর ইন্টারফেসটাকেও কিন্তু প্রোফাইল আকারে সেভ করে রাখতে পারেন, যারা 2007 এগুলো কাজ করতে অভ্যস্ত বা ইন্টারফেসটা যাদের পছন্দ। এবার আসেন আমরা একটা প্রোফাইলকে, আমি ওয়ার্ক স্পেস 2 প্রোফাইলটাকে আমি বা ওয়ার্ক স্পেস 1 প্রোফাইলটাকেই আমি হলো সেভ করে রাখতে চাচ্ছি, ঠিক আছে। আমি ভবিষ্যতে হলো ইউজ করবো আর, তো এটাকে আমি একটু পরে ডিলিট করে দেবো, বাট তার আগে এটাকে সেভ করার প্রসেসিংটা আমরা দেখি। তো ওয়ার্ক স্পেস 01 এটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমি এখান থেকে এক্সপোর্ট বাটনের উপরে দেখেন এক্সপোর্ট নামে বাটন রয়েছে, এবং এই এক্সপোর্ট বাটনের উপর একটা ক্লিক করে এটাকে আমি চাচ্ছি আমি ডেস্কটপে হলো সেভ করব। কি নামে? আমার ওয়ার্ক স্পেস 01 নাম দিয়ে সেভ করে রাখার পর আমি এটা আমার ওয়ার্ক স্পেস 2 তে হলো সুইচ হই, কারণ আমার ওয়ার্ক স্পেস বর্তমানে অ্যাক্টিভ আছে, কারণ এটা ডিলিট করতে হবে না আমি যদি ডিলিট করতে চাই। আমার ওয়ার্ক স্পেস 2 তে আমি সিলেক্ট হওয়ার পরে ওয়ার্ক স্পেস 1টা, এই ওয়ার্ক স্পেস 1 এর প্রোফাইলটা আমি ডিলিট করব, ঠিক আছে। ডিলিট হয়ে গেছে তো না? আচ্ছা, থ্যাংক ইউ, হয়ে গেছে, রাইট? ওকে, তো আমার বর্তমানে দেখেন ওয়ার্ক স্পেস 2টা কিন্তু বর্তমানে অ্যাক্টিভ আছে, এন্ড আমি বলেছি হলো কালার থিমটা এটা একটু সময় নেবে, বাট এট দ্য লাস্ট হবে কিন্তু। তো আমাদের ওয়ার্ক স্পেস 1 কিন্তু নাই, রাইট? এন্ড আমি এমনও হতে পারে আমি পুরো সফটওয়্যারটাকে আমি রিসেট করে দিই, এরকম হয় না? বা আমি দুটাকে টেস্টে ডিলিট করে দিই, ওয়ার্ক স্পেস 2টাকে আমি এক্সপোর্ট করে এটাকে আমি ওয়ার্ক স্পেস 2 তে রাখি, আর এটাকে আমি ডিলিট করে দিই। আচ্ছা, এটা আমাদের ইউজে আছে আমি বলেছিলাম। তো আমার আননেম প্রোফাইলটাকে আবার অ্যাক্টিভ করতে হবে, এটাকে সিলেক্ট করে আমি ডিলিট করে দিচ্ছি, অ্যান্ড পুরো সফটওয়্যারটাকে আমি আবার রিসেট দিচ্ছি। তো দেখেন এখানে কোনো প্রোফাইল কিন্তু নাই, অ্যান্ড আলটিমেটলি আপনার সফটওয়্যারটা মানে উইন্ডোজ দেওয়ার পরে বা রিসেট করার পরে ইনস্টল দেওয়ার পরে আপনার সফটওয়্যারের চেহারা, ইন্টারফেস সব কিছু এরকমই থাকবে, রাইট? এখন আসেন আমরা আমাদের প্রোফাইল যে সেভ করলাম এই প্রোফাইলটাকে আমরা নিয়ে আসবো। তাহলে ইম্পোর্ট বাটনের উপর একটা ক্লিক করব, ডেস্কটপে সেভ করেছিলাম ওয়ার্ক স্পেস 1টাকে নিয়ে আসি এবং ওপেন করি, অ্যাপ্লাই এন্ড ক্লোজ, এটাকে সেট কারেন্ট করে দিই, বাস শেষ। তারপরে এখান থেকে সিম্পলি ওকে বাটনে প্রেস করে আপনি বের হয়ে যান, আর বের হওয়ার পরে আপনার কাজ হয়ে গেছে। আপনাকে ফুল ইন্টারফেস আবার শুরু থেকে প্রত্যেকটা জিনিস ধরে কিন্তু আপনাকে সেট আপ করার কোনো দরকার পড়ছে না, রাইট? তাহলে এরপর থেকে প্রোফাইল ইউজ করবেন, ওকে। সো আজকের ভিডিও আর বাড়াবো না, ধন্যবাদ সকলকে। আর আরেকটা জিনিস বলে গেছি, আপনাদের হলো একটা কুইজ আছে। সো কুইজটা হলো অপশনের কিবোর্ড শর্টকাট কি, এটা কাইন্ডলি কমেন্ট করে জানিয়ে দিবেন। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। তো ইন ফিউচারে আরও এরকম ইন্টারেস্টিং টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আরও অনেক ভিডিও আসবে। সো টিল দেন, টাটা, বাই বাই।